হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমার নিউ আরেকটা ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করবো যে প্রেগনেন্সিতে মানে কি সিমটম ছিল আমার মেয়ের সময় আর কি। তো ফার্স্ট থেকে আর কি বলছি তোমাদেরকে। হ্যাঁ, ফার্স্ট থেকে কী মানে সিমটমটা ছিল। ফার্স্টের দিকে দেখো আমি মানে বুঝতে পারি যখন আর কি, সেটা হচ্ছে 1.5 মাস পর, প্রায় 1.5 মাস পর বুঝতে পারি আমি যে কনসিভ করেছি সেটা। আর তারপর সেটা হচ্ছে আমি একদিন কুমড়ো পাতা বাটা বানিয়েছিলাম আর মাছের ঝোল বানিয়েছিলাম। তো ফলি মাছ ছিল, ঠিক আছে, জানি না ফলি মাছ আমার চেনো কিনা। ফলি মাছ এখানে পাওয়া যায়, তো সেটা ছিল। হ্যাঁ, তো ফলি মাছটা হচ্ছে বানিয়েছিলাম আর কুমড়ো পাতার বাটা। তো আমি মানে যতটা ভাত খাই আর কি, তারও অর্ধেক ভাত নিয়েছি, তবুও ভাত খেতে আমি পারিনি। তো তারপর আমি মানে মানে শরীর গোলাচ্ছিল, কীরকম একটু লাগছিল আমার শরীরে। তারপর আমি টেস্ট করি যে পজিটিভ এসে যায়। বোঝোই তো যে মেয়েদের একটা কন্যা সন্তানের ভীষণ শখ থাকে, সেরকম আমারও ছিল। তো টেনশনে ছিলাম যে আমার যদি ছেলে হয়ে যায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে, এরকম। তো তারপর হচ্ছে ধীরে ধীরে আর কি যেটা হতে থাকে সেটা হচ্ছে আমি খেতেই পারি না। ফার্স্ট আমি হচ্ছে একদমই খেতে পারতাম না ফার্স্ট। হ্যাঁ, মানে খেতে পারতাম না বলতে, ফার্স্ট হচ্ছে পেঁয়াজের গন্ধ লেগেছিলো আমার নাকে টেস্ট করবার পর। হ্যাঁ, টেস্ট করবার আগে কিন্তু লাগেনি, টেস্ট করবার 1 সপ্তাহ পর থেকে না পেঁয়াজের প্রচণ্ডভাবে গন্ধ লেগেছিলো, বিশ্রী বিরক্তিকর গন্ধ, যেটা একদম সহ্যই করা যেত না। আমি ওকে বলতাম যে পেঁয়াজ আমার সামনে একদম কাটবেই না। যদি ও কাটতো কখনো আমার পর, মানে কাটতে আসতো, তখন আমি বলতাম যে পেঁয়াজ কাটবেই না। আমি পেঁয়াজ রান্না একদম বন্ধ করেছিলাম, রান্নায় দেওয়া পেঁয়াজ ফার্স্টের দিকে আর কি। আর হচ্ছে অনেক যদি মানে কখনো কাটতামও, মানে বাই চান্স আর কি কোনোদিন, ভীষণ কষ্ট করে কাটতাম। তারপর হচ্ছে সাবান আছে, সেই বাসন মাজার সাবান ভিমবার, সেটা সেটা মানে ভীষণভাবে গন্ধ লেগেছিলো নাকি, একদম একদম মানে কোথায় মাথায় গিয়ে একদম মাথায় গিয়ে টাচ করে, এরকম একটা গন্ধ, অসহ্য একটা গন্ধ। বাসন মাজতে পারতাম না আমি, মানে ওয়াশিং পাউডার দিয়ে আমি বাসন মাজতাম। হ্যাঁ, কারণ এত দুর্গন্ধ। আমি ভীম জেলও এনেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তবুও মেজেছিলাম আর কি, কষ্ট করে ভীম জেল দিয়ে, মনে হয় কি মানে কিছু কিছু মনে আছে আর কি। হ্যাঁ, মেজেছিলাম ভীম জেল দিয়ে, একটু একটু মেজেছিলাম। তারপর হচ্ছে লেবু তো সবসময় থাকতোই ঘরে, লেবুর গন্ধ বেশি শুকতাম আর কি আমি। তারপর কিন্তু একটা কথা বলি বন্ধুরা, আমার ছেলের সময় আমার কিন্তু পেঁয়াজের গন্ধ মানে পুরো প্রেগনেন্সিতেই মানে ভালো লাগেনি। পেঁয়াজের গন্ধ, ক্লিয়ার তেলের গন্ধ, এগুলো আমার হচ্ছে ছেলের সময় ভালো লাগেনি। কিন্তু মেয়ের সময় হচ্ছে পেঁয়াজের গন্ধটা বেশি দিন ছিল না, 3-4 মাস পর ঠিক হয়ে গিয়েছিলো। মানে 3-4 মাস পর ধীরে ধীরে আর কি ঠিক হতে লাগলো পেঁয়াজের গন্ধটা নাকে একদম। তারপর ভালো লাগছিলো, কিন্তু ছেলের সময় আর কি একদম লাগেনি ভালো। তারপর পারফিউম পারফিউম আমি কোথাও গেলে একদম পারফিউম লাগাতাম না। ডক্টরের কাছে গেলে কোনো রকমের বডি স্প্রে কোনো কিছু আমি একদম ইউজ করতাম না। আর এমনি যে মেয়ে সবসময় মানে পারফিউম ছাড়া থাকেই না, সেই মেয়ের পারফিউম দেখলে একদম নাক ছিটকায়, এরকম ব্যাপার। আর ওগুলো গন্ধ একদম ভালো লাগতো না কোনো কিছুরই। ক্রিম দেওয়া, তারপর হচ্ছে লিপস্টিক লাগানো, আমি লিপস্টিক একদম দিতাম না। হ্যাঁ, একদম লিপস্টিক আমি ইউজই করতাম না, ইউজ করা বন্ধ করে দিয়েছি প্রেগনেন্সিতে। আমি যখন 4 বোঝা ধরেছিলাম, হ্যাঁ, আমার ছেলে যখন বার্থডে হয়েছিল একদম লাস্ট 8 মাসের দিকে, তখন হালকা লাগিয়েছিলাম, হালকা না ভালো লাগিয়েছিলাম তখন। হ্যাঁ, তখন লাগিয়েছিলাম লিপস্টিক। আর তার আগে আমি লিপস্টিক মানে কি বলবো, এত মানে বাজে গন্ধ লেগেছিলো লিপস্টিকের আমার। সাজগোজ পছন্দ হতো না ফার্স্ট আমার। আর যখন 7 মাস পার হয়ে গেছিলো তখন মনে হতো খুব সেজেগুজে থাকি, এরকম। আর ফার্স্টের দিকে একদমই সাজগোজ ভালো লাগতো না। যতই ক্রিম মাখতাম মুখে, কোনো রকমের কোনো গ্লেজ ছিল না আমার মুখে। অনেকে বলে থাকে যে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকলে নাকি প্রচণ্ডভাবে গ্লেজ দেয় মুখে। একদম ভুল কথা এটা। আমি নিজে ফিল করেছি এবার। আমার হচ্ছে মানে কি বলবো সেটা, এত আমি ইউজ করেছি, এত ক্রিম ফেসিয়াল। তো আমি ক্রিম ইউজ করেছিলাম, হ্যাঁ, অনেক ভালো ভালো। আমার এখানে একটা স্পট পড়ে যায় অনেক বড়, এখান থেকে এখানে অবধি। তো আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডার কারণে হয়েছে। তারপর মা বলেছিল যে এটা প্রেগনেন্সিতে হয়েই থাকে, মানে একটা বাচ্চার আর কি একটা মানে থাকে আর কি, যার কারণে হয়ে থাকে প্রেগনেন্সিতে। হ্যাঁ, কারো ব্রণ হয়ে থাকে, এখানে ব্রণও বড় বড় হয়ে থাকে। তো আমার একদম পুরো প্রেগনেন্সিতে ছিল এখানে। তারপর ডেলিভারি যখন হয়ে গেছে, ডেলিভারি হওয়ার পর এই 7-8 দিন, 7-8 দিনের মাথা থেকে একদম দাগটা একদম নিস্তেজ হয়ে যায় এখান থেকে। তার আগে অবধি প্রচণ্ডভাবে দাগ ছিল, বিচ্ছিরি একদম মুখে।
ছিল দাগটা যত কিছু। আর এখানে কিরকম একটা ঘা ঘা টাইপের হয়ে যেত এখান থেকে এখানে। এই সাইডগুলো এই যে এখন দেখো দেখতে পাচ্ছ হালকা হালকা কালো কালো রয়েছে এখানে, এই সাইডগুলো হালকা হালকা কালো কালো ছিল। তো প্রেগনেন্সিতে হয়ে থাকে প্রত্যেকেরই, মানে একজনের একরকম সিমটম। আর ফার্স্টের দিকে প্রচণ্ডভাবে মাথা ঘুরতো, হ্যাঁ এটা ঠিক কথা, মানে ভীষণভাবে ইমোশন হয়ে যেতাম আমি, মানে অল্পদের চোখে জল আসা এটা হতো, মনে হয় যেন চিৎকার করে করে চোরে কাঁদি এরকম একটা এরকম মাথায় মানে এরকম হতো। বাড়ির কথা মনে পড়তো কখনো কখনো, কখনো ইচ্ছে হতো যে বাড়ি যাবো। আবার যদি হচ্ছে ছেলে স্কুলে যেত তখন তখন মানে ভীষণ একা লাগতো, ছেলেও থাকতো না ঘরে, বড় থাকতো না, তখন মানে আমি কী করবো একা একা রুমের ভেতরে, মানে কীরকম যেন একটা মানে অস্বস্তি অস্বস্তি একটা বোধ সেরকম একটা লাগতো আর কি। তো আমি টেনশনে ছিলাম, টেনশনটা ভীষণ কাজ করতো আমার, টেনশন কাজ করতো মনে ভীষণ আর কি, যে মানে ভয় পেতাম যেহেতু একা। আর বুঝতেই পারো যে প্রেগনেন্সি একটা এরকম জিনিস মেয়েদের জীবনে, তখন হচ্ছে কিন্তু তার পাশে সবসময় একজন না একজনকে থাকতেই হয় প্রেগনেন্সিতে। তো তাই আমার পাশে কেউ ছিল না শুধু বর ছাড়া, ঠিক আছে। আর শেষের দিকে যখন তখন মা আর ভাই এসেছিলো, তো যাই হোক যার কারণে আমি একা একা ছিলাম, তো তার কারণে খুব খারাপ লাগতো আমার একা একা থাকার কারণে, এটা একটা ছিল। আর মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া বলবো যে ফার্স্টের দিকে 3-4 মাস যখন আমার মানে প্রেগনেন্সিতে মিষ্টি, হ্যাঁ এটা আমি মিলিয়ে দেখেছি, মিষ্টিও খেয়েছি টকও খেয়েছি আমি, কিন্তু আমি আগে মিষ্টি পছন্দ করতাম না। কিন্তু আমার একটা মনে আছে যখন আমার 3 মাস প্রেগনেন্ট আমি, তা আমি এটা পুরোভাবে নোটিস করেছিলাম। তখন আমার একদিন এত মিষ্টি খেতে ইচ্ছে করেছিল সেটা আর কী বলবো। আমার ফ্রিজে কিন্তু থাকতো সবসময় গোলাপ জামুন, হ্যাঁ গোলাপ জামুন থাকতো, কারণ এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল দোকানে, আর কিছু পাওয়া যায় না, গোলাপ জামুন আর কাজু কাটলি এগুলো পাওয়া যায়, টুকিটাকি জিলিপি পাওয়া যায়, জিলিপি পাওয়া যায় অনেক দূর। তো জিলিপি খেতে ভীষণ ইচ্ছে করেছিল, আর একদিন এত মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, তো আমি এই যে সামনে একটা দোকান দিয়েছিল সেখান থেকে চকলেট এনেছিলাম, মিষ্টি চকলেট মিষ্টি চকলেট মোটামুটি হ্যাঁ 20 টাকা এনেছিলাম, এনে 20 টাকার মিষ্টি চকলেটগুলো একদম মানে খেয়েছিলাম, মানে মনে হতো কী যেন আমি মানে পেয়ে গেলাম, মিষ্টি চকলেটটা পেয়ে এরকম হয়েছিল আমার প্রেগনেন্সিতে। আর ওকে আমি বলে দিয়েছি যে আমার এত মিষ্টি কেন খেতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না, মিষ্টি বলতে ওই যে বললাম শুধু গোলাপ জামুনই পাওয়া যায় এখানে মিষ্টি বলতে, আর রসগোল্লা কিন্তু পাওয়া যায় না এখানে, আর শুকনো টাইপের কিছু মিষ্টি পাওয়া যায় ড্রাই মিষ্টি সেগুলো। আর সবাই জানো নিশ্চয়ই যে মিষ্টি বেঙ্গলেই ফেমাস, আর কোথাও বেঙ্গলের মতো মিষ্টি কোথাও পাওয়া যায় না, এখানে তো মিষ্টি একদমই মানে ভালো না, জঘন্য। তো যাই হোক দুধের স্বাদ আর কি গলি মেটানো এরকম একটা ব্যাপার। তো গোলাপ জামুনটা থাকতো সবসময় ঘরে, তো সেটাই খেতাম। আর হচ্ছে ফার্স্টের দিকে খেতাম বেশি মিষ্টি, ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে, হ্যাঁ। আর যখন একদম শেষের দিকে যখন লাস্ট ট্রাইমেস্টারটা ছিল এই 7 থেকে 9 মাস, সেখানে আমি একদিন মনে আছে আমার ফুল ফুল মানে টক ফুল যে হয় টক ফুল, এই সামনে গ্রামে আর কি গাছ আছে টক ফুলের গাছ আছে। তো সেখানে টক ফুলের গাছ থেকে না আমি মানে ওদেরকে বলেছিলাম যে আমাকে পেরে দিন আপনারা অনেকগুলো, আমি টাকা দিয়ে দেবো। তো আমি কিনে নিয়েছিলাম অনেকগুলো টক ফুল, এর না ঘরে আমি রেখেছিলাম। তো যতদিন টক ফুলগুলো আমার ঘরে ছিল, তো আমার মনটা আর কি মানছিল না, একদম আমার মনে আছে আমি রাত 12টা-1টার দিকে উঠেও কিন্তু টক ফুল খেয়েছি নুন দিয়ে, ঠিক আছে মনে আছে এখনও, খুবই ইন্টারেস্টিং প্রেগনেন্সিটা অ্যাকচুয়ালি মেয়েদের, তো অনেক খেয়েছিলাম মনে আছে। আর আমি তোমাদেরকে বলবো আমি যে ভুলটা করেছি তোমরা সেটা করো না, মানে প্রেগনেন্সিতে সবাই টক খাওয়ার হয়ে বিরত থেকেও, কারণ টক খেলে ভীষণভাবে শরীরে ক্ষতি হয়, যেটা আমার হয়েছিল, আর আমার জন্য আমার বেবিটারও ভুগতে হয়েছিল। বেশি টক একদমই খেও না কেউ, হ্যাঁ হালকা খেও, আমি কিন্তু টক খেয়েছিলাম অনেক বেশি, তেঁতুল খেয়েছিলাম অনেক আমি, আর তেঁতুল খেয়েছিলাম, কুল খেয়েছিলাম, তারপর হচ্ছে আর কি খেয়েছি, আমলকি খেয়েছিলাম, আমলকি তো খাওয়া যায় কিন্তু বেশি পরিমাণে কোনো কিছু ভালো না। তারপর কচুর যে মুখি হয় সেগুলো কেউ খেও না, কারণ আমার হচ্ছে মেয়ের জন্মের কিছুদিনের মধ্যেই 3 দিনের দিন জন্ডিস ধরা পড়ে যায়, হ্যাঁ খুব বেশি অনেকটা বেশি বেড়ে গিয়েছিলো জন্ডিস 3 দিনের দিন, তো আমার ভুলের কারণে এটা হয়েছিল। আর আমার অতিরিক্ত টক খাওয়ার ফলে আমি ফুচকা খেয়েছিলাম ভীষণভাবে, অতিরিক্ত টক খাওয়ার ফলে আমার মানে ব্লাডের প্লেটলেটসটা কম এসে গেছিলো। আমি কিন্তু এখানে ওষুধ কিন্তু খেয়েছিলাম, আমি একদম ওষুধ খেতে পারি না, মানে ওষুধ খাওয়া পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে শেষের দিকে আর কি অনেকটা ওষুধ দিয়েছিলাম, আমি খেয়েছিলাম ওষুধ, অনেক কষ্ট করে খেয়েছিলাম, কিন্তু তবুও আমার প্লেটলেটস একদম কম হয়ে গেছিলো শেষের দিকে। তো প্রত্যেকেই বলেছিল আমার বরকে যে তোমার ওয়াইফ ভীষণভাবে টক খেত এখানে, তো প্রত্যেকে ফলো করতো, যার কারণে হয়েছে, সবাই আমাকে নাও করেছিল, কিন্তু কী করবো মনটা বানানো, মানে প্রেগনেন্সিতে এরকম মানে জিনিস মানে এরকম হয় মুডটা, যে যখন যা খেতে ইচ্ছে করে তখন যদি সেটা পেয়ে যাই খেয়ে যাই তাহলে মনে হয় মনটা শান্তি হয়ে যায়।
তো মানে এরকম হয়েছিল। আর ওই মিষ্টি টক ঝাল খেতাম ওই। আর হচ্ছে একটা কথা, টমেটো মাখা খেতাম হচ্ছে ফার্স্টের দিকে, এই 2 মাস যখন আমার, তখন আমি ভীষণভাবে টমেটো মাখা খেতাম একদম ডেলি। তখন বৃষ্টির দিন ছিল, জুলাই আগস্ট মাস, তো ভীষণভাবে টমেটো পাকা টমেটো, একদম লাল টমেটো, সেগুলো নিয়ে আসতো, ফ্রিজে সবসময় থাকতো। সেখান থেকে নিয়ে একদম ঝাল টাল দিয়ে বেশি করে লঙ্কা, কাঁচা লঙ্কার তেল, হ্যাঁ সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একদম মেখে খেতাম টমেটো। জানি না কেন আমি, মানে টমেটো এত ভালো লাগতো। দেখো আমার মেয়ে উঠে গেছে বন্ধুরা। টমেটো আমার এত ভালো লাগতো, সেটা বড় মতন না, ব্যালকনিতে বসে চেয়ারে প্রতিদিন আমি 2টো করে টমেটো খেতাম বিকেল করে। মেয়ে উঠে গেছে বন্ধুরা। আমি এটাই বলবো তোমাদেরকে, হ্যাঁ, যে তোমরা আর কি এই ভুলটা করো না, টক খেও না অতিরিক্ত কেউ প্রেগনেন্সিতে। টকটা কিন্তু ভীষণভাবে সমস্যা দেখা যায় শরীরে। আর এগুলোই ছিল। আরও অনেক কিছু মানে আছে, কিন্তু মনে পড়ছে না সব কথা এখন আমার, কারণ কিছু ভুলে গিয়েছি। তো এগুলোই আমি খেয়েছিলাম। আর যেহেতু আমি দূরে থাকি, তো এখানে না সমস্ত রকমের জিনিস সবসময় পাওয়া যায়। আমাদের বেঙ্গলে যেরকম মানে যেগুলো জিনিস পাওয়া যায় অ্যাভেলেবেল সবসময়, এখানে সেরকম পাওয়া যায় না, এটাই সমস্যা। এখান থেকে একজন মানে বাঙালি ছিলেন, তার ওনারা যখন ছুটি গিয়েছিলাম আমি ওদেরকে আনতে দিয়েছিলাম, মানে যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় আর কি, কারণ যেহেতু আমি বাড়ি যাইনি, যার কারণে আনতে দিয়েছিলাম। আর কচুরমুখিটা খেয়ে আমার ভীষণভাবে ক্ষতি করেছে, মানে কচুরমুখি কেউ খেও না। কচুর যদি জিনিসটা আর কি প্রেগনেন্সিতে খাওয়া ঠিক নয়। তো আমার খেতে ইচ্ছে করেছিলাম, তাই খেয়েছিলাম। তো যার কারণে হয়তো আমার মেয়ের একটু হয়েছিল শরীরটা খারাপ। বন্ধুরা, ভিডিওটা এতটুকু ছিল, আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আবার আমার প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো অন্যদিন, ঠিক আছে? কারণ আমার মেয়ে উঠে গেছে। আজকে বন্ধুরা টাটা, সকালে অনেক ভালো থেকে সুস্থ থেকো।